বাংলাদেশের নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বিস্তারিত জেনে নেওয়া যাক। রুমিন ফারহানা জানিয়েছেন, জামায়াত ইসলামী শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ঐক্যমত কমিশনের আলোচনায় নিম্নকক্ষে পিআর এজেন্ডা আগে ছিল না। জামাত যখন দেখল ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখন তারা পিআর নিম্নকক্ষে হবে এই আলোচনা নিয়ে আসলো। তারা দাবি করল, নিম্নকক্ষে না হলে ভোটে অংশ নেব না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে রুমিন ফারহানা বলেন, জামায়াতের এই ব্ল্যাকমেইলিং মূলত অন্য রাজনৈতিক দল ও সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা। শুরু থেকেই তারা এই জটিলতা তৈরি করে আসছে। রুমিন ফারহানা আরও বলেন, বাংলাদেশে এর আগে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেখানে সবগুলোতে হ্যাঁ বা না মাধ্যমে ভোট দিতে হয়েছে। জুলাই সনদের 84টি ধারার মধ্যে 5 থেকে 10টিতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এবং বাকি 5 থেকে 10টিতে জামায়াতের। এক এক ধারায় এক এক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার কি 11 কোটি ভোটারকে যথেষ্ট তথ্য দিয়েছে এবং ভোটাররা সব ধারার বিষয় বুঝে শুনে ভোট দিতে পারবে কিনা? তার মতে, যদিও সুযোগ সীমিত, বিএনপি একটি অ্যাডজাস্টমেন্টের প্রস্তাব দিয়েছে। যে দল যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই ধারা গণভোটে অন্তর্ভুক্ত হবে। নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরও আপডেট পেতে এবং আপনি কি রুমিন ফারহানার সাথে একমত কিনা এই বিষয়টি জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।